ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি কালো বলে মোর কাছে আসে না, আমি কালো বলে মোর কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মোরত আমার দরদ দিয়ে ভালোবাসে না, মোরত আমার দরদ দিয়ে ভালোবাসে না। আমি কালো বলে মোর কাছে আসে না, আমি কালো বলে মোর কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মোরত আমার দরদ দিয়ে ভালোবাসে না, মোরত আমার দরদ দিয়ে ভালোবাসে না। না না না, মোরত আমার দরদ দিয়ে ভালো দরবাসতে হবে না। ভালোবাসা কি করে আদায় করে নিতে হয় সেটুকু ক্ষমতা আমার আছে। অশান্তির অশান্তি, রোজ দুবেলা অশান্তি। অশান্তি করে কোন মানুষ ভালো লাগবে, কোন মানুষটা ভালো লাগবে সেই একটু করে বেলাইতে মা আমার জ্বালাচ্ছে। যেদিনতে বাম্মা ওর হাতে তুলে দিয়েছে আমার হাড় মাস জ্বালিয়ে খেয়ে নিল। এই একটা মানুষের জ্বালায় মা আমি সংসার করতে পারি না। কি বলবো তোমাদের কাছে, মা সংসার তাহলে কিছু নেই, শুধু চাল পড়ে আছে, আমি ফুটে রেখে দিয়েছি। বলি লোকটা আসলে যা হয় হবে। এসে দেখেছে শুধু ভাত, ভাতটা ফেলে দে, হাঁড়িটা বন্ধ করে মদ খেয়েছে। কিরাম ধরনের মাতাল, মাকে ভাতের হাঁড়ি বন্ধ করে মদ খেয়েছে। আমি বলছি বেঁচে গেছি, যা হয়ে গেছে গেছে। এমন একটা কাজ করেছে তোমাদের কাছে বললে তোমরা অবাক হয়ে যাবে। তিনজন মানুষ, তিনজন আর তিনটে রেশন কার্ড। সেই রেশন কার্ড আমি তাহলে রেশন দিচ্ছে, রেশন তুলতে যাব, গিয়ে দেখি আমার ঘরে রেশন কার্ড নেই। আমি তো অবাক হয়ে গেলাম যে ঘরে সব জিনিস আছে, রেশন কার্ডটা কি হলো। খোঁজ নিয়ে শুনি সে মদ দোকানে রেশন কার্ড বন্ধ করে দিয়ে মদ খেয়েছেন। মাতাল আসুক, আসলে এই মাতালের ব্যবস্থা আমি করেই ছাড়বো। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমার মাতাল বলো, ধন্য যে হয় সে মাতাল আমি। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য দে। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য দে। আমার জন্য মাতাল, আমি তোমার কি করেছি যে তুমি মাতাল হয়েছ? এই তুই কি আমাকে কিছু বলছিস? না, ওকে শুনছো, বসন্ত এসে গেছে। এটা আমি কি কোকিল হয়ে গান শোনাবো? অমুক পেরে এ বসন্ত সে বসন্ত নয়, বসন্ত গয়লা এসছে দুধের দাম নিতে। ওকে বলে দাও কালকে আসতে। আর তুমি কি গো, প্রতিদিন যদি একটা মানুষকে ফিরাই সে মানুষটা কি ভাববে? এই সব সময় নিজেকে ভালো ভাববে, হ্যাঁ, খারাপ ভাবার জন্য পাড়া প্রতিবেশী আছে। কথাবার্তা শুনেছো? আচ্ছা তুমি কি গো, রোজ দুবেলা যদি মদ খেয়ে ভাবে সে থাকো, তোমার সংসারটা কি হাহাকারে চলবে? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই কি সংসারী? হ্যাঁ আমি সংসারী। এই তুই সংসারী? হ্যাঁ আমি সংসারী। এই তুই কি রে? হ্যাঁ আমি সর মাতাল, একদম গাদার আসবি। এই সংসারী হলো সেই সব মেয়ে। কোন সব মেয়ে? যেই সব মেয়ে মাথার চুল গুছিয়ে রাখে থালা বাসন কেনার জন্য। দেখেছো? এই সংসারী হলো সেই সব মেয়ে। কোন সব মেয়ে? যাদের বোতলে শ্যাম্পু শেষ হয়ে গেলে জল দিয়ে আরো দুদিন চালায়, তার ওই সংসারী। আর তুই কি যে সংসার? আমি সংসার করিনি। এই তোর কালো কি বিচ্ছিরি দেখতে, দাদা মুখটা এত বড়, গালটা বেঁকি, তোর নিয়ে সংসার করতে ভালো বলতে হয়। ওই জন্য কি বলে জানো তো, মেয়েদের কপালে ভালো বর কখনো জোটে না। এই সব বড়দের রাতের বেলা দুম দম পিটিয়ে এদের ভালো করে নিতে হয়। তার মানে কি তুই আমাকে মারবি? হ্যাঁ মারবো। তুই আমাকে মারবি? হ্যাঁ মারবো, হ্যাঁ মারবো। সর ওদিকে চ। আমি এমনি বলিনি, গায়ে জ্বালাই বলছি। রোজ রাতের বেলা এসে মদ খেয়ে যদি ঘরে বমি করে, যে মেয়েটা ধুইবে সেই মেয়ে বলবে নাকি পাড়ার লোক এসে তোমার বলবে। এই তোরা মেয়েরা বমি করলে সুখবর, দেখেছো? আর আমরা ছেলেরা বমি করলে মদ খেয়ে করছি না। দেখো কথাটা দেখো, কথা দেখো। আর তোমার চরিত্র বুঝি খুব ভালো না? এই আমার স্বভাব চরিত্র হ্যাঁ ফুলের মতন পবিত্র। আরে কি একেবারে পবিত্র। রাত্রিবেলা মদ খেয়ে খানায় খানায় ল্যাংটো মূত্র হয়ে পড়ে আছো। আমি মদ খেয়ে পড়ে আছি, হ্যাঁ, আর তোর নেশা কেটে গেলে উঠে চলে আইবো। কিন্তু তুই যে কালো দেখতে বিচ্ছিরি, হ্যাঁ, এগুলো ঠিক করতে পারবি? 35 বার পর আগে মনে হয়েছো চলে যাবো, আমি চলে যাবো। হ্যাঁ আমি জানি। কি জানো? তোরা টাকার জন্য বুড়ো কাকুকে ধরতে পারিস, কিন্তু আমরা ছেলেরা টাকার জন্য বুড়ো কাকিমাকে ধরবো না। মাতাল তুই আজকে এত বড় কথা বলি তো? ঠিক আছে আমি গিয়ে দেখাবো আমি বুড়ো ধরতে পারি কি ছুঁড়ো ধরতে পারি। দাদা ওই মেয়ে, ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাইনি। ওই মেয়েটা আমার বাবার জোর করে বিয়ে দিয়েছে। আমার তো 6 বছরের বড়, তার জন্য কোনো অসুবিধা নেই। যদিও তো আমার বউ চলে গেছে, যাক আমি জানি প্রেম যাবে ভেঙে, সংসার হবে ছারকার।
তবে যতদিন বেঁচে থাকবে আমার এই কাকুলি ফার্নিচার। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গেলাস বাটি বন্ধকে মদের ঘাটি, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গেলাস বাটি বন্ধক যে মদের ঘাটি, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না। কেন তোদের এত জলে তু গেলাস পেটে খেলে, কেন তোদের এত জলে তু গেলাস পেটে খেলে, দেনা পাওনা যাই রে ভুলে নেশা যায় পদ বলে, কুকুরের মুখ কাটা দেখলি, কুকুরের মুখ কাটা দেখলি, টেনশনটা কি দেখলি না, সোনা দানা গেলাস বাটি বন্ধকে মদের ঘাটি, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না। কে ভাই ওখানে কে রে ভাই, এরা দাদা রে, কে ভাই কে রে ভাই, এরা দাদা রে, কে ভাই কি যে বল ভাই, এরা রাজধানী এক্সপ্রেস কটায় রে দাদা? আই ধানি রাজধানী এক্সপ্রেস ওই তো 12টা করি, এরা দাদা রে, এই শালিমার এক্সপ্রেস কটায় রে দাদা? শালিমার শালিমার 10টা 40, এরা দাদা রে, এই বনগা লোকাল কটায় রে দাদা? এ ভাই ভাই তুই কোথায় যাই বল তো ভাই, না কোথায় যাবনি, ট্রেন লাইন পার হয়ে একটু পায়খানা করতে যাবো। তুই পায়খানা করতে যাবি আমাকে ট্রেনের টাইম জিজ্ঞেস করছিস? হ্যাঁ ওই ট্রেন লাইন পার হয়ে যাবো তো, যদি ট্রেন ঢাকা মেরে এই টোকা ফেলে দেয় ওই জন্য। সত্যি ভাই তুই পারবি? এরা দাদা রে, ভাই ভাই বল, এরা দাদা রে, তুই দরিয়ার হারকিনে কোথায় যাবি দাদা? বলিনি বন্ধু, হ্যাঁ মুয়ে বড় দুঃখ, কোথায় দুঃখ? মুয়ে বড় দুঃখ রে বন্ধু, কেন তো অত দুঃখ কেন দাদা? ঘরে সবসময় বইয়ের সাথে অশান্তি হয়, তাই চিন্তা না করি কি গোলায় ধরি দেবো। তা গোলায় জড়ি দিবি, হারকিনে কোথায় যাচ্ছি? না অন্ধকারে তো হেঁটে হেঁটে যাব, যদি সাপে কামড়ায়। তুই গোলায় জড়িয়ে মরবি, তবু সাপের কামড়ে মরবি না, তাই তো? না না ঠিক বলেছি দাদা, সাপ খুব বাজে জিনিস, ও শালা কামড়াই কম ডাবরাই বেশি। ওই জন্য তো হারকে নিজের দেখা পেলে ছুটে পালাবো। মনে বড় টুকু লাগে জানি বন্ধু, কাটিনি বন্ধু কাটিনি, মনে বড় টুকু লাগে জানি কাটিনি বন্ধু। বন্ধু জানিস আমি একটা নতুন মোবাইল কিনেছি জানিস? তা কি হয়েছে? এই নতুন মোবাইল কিনে বইয়ের ফোনে মেসেজ দিছি, আমি তোমাকে ভালোবাসি। এটা ভালো কথা। মেসেজ বানান ভুল হয়ে কি চলে গেছে জানিস? কি কি? আমি সোমাকে ভালোবাসি। এই তোর বউ তোকে কিছু বলেনি তো? ঘরে আসতে দুটো লেগ পিস দিয়ে ছেড়ে দিয়েছে। তুই এত বড় ভুল করবি, তোর বউ তোকে লেজ পিস দিয়েছে? মুরগির লেগ পিস না, তাহলে গোটা বাংলা ভাষায় যেটা বলে কি? দুঘা লাঠি মেরে ঘরতে বাড়ি করে দিয়েছে। ঠিক করেছে। জানিস বন্ধু, বল। এই পাশাড়ি একটা ছেড়েছে, চৌরান নিচে একটা কাটিনি বন্ধু, মনে বড় টুকু লাগে জানিস বন্ধু। নাও। দাঁড়া ফুলে গেছে, একটু বাংলা দি, যদি ফোলা কমে। আয়ুর্বেদিকের কাজ করবে রে। বন্ধু বল, বন্ধু বল। এই আয়, এখানে বসে বইয়ে দুটো মনের দুঃখের গল্প করি। আয় কিনারায় চ, কিনারায় চ।
ইয়ে শালা বেশি খেয়ে ফেলেছে, নেশা হয়ে গেছে। সকালতে খালি পেটে খাসি, ওই জন্য আয় আয় আয়। বল দুঃখে গল্প বল। ঠান্ডা একটু খেয়ে নি, ঠান্ডা। খা খা। তুই বাইরে ফেলে দিচ্ছিস? শালা শরীর গরম হয়ে গেছে, ভিতরে ঢোকে না। এ করবি, ওই বিচুনি পাতা ভিজে খাবি, শরীর ঠান্ডা হবে। ভগবান, তোকে পোড়া লাগা আমার মৃত্যু হলো না কেন? 120 টাকা করে দাম, বাইরে ফেলছিস? জানিস বন্ধু, আমি সেবারে একটা ছাদ্র বাড়ি খেতে গেছিলাম। সাধ্য বাড়ি? হ্যাঁ, ছাদ্র বাড়ি খেতে গেছিলাম। তুই এখনো সাধ্য বাড়ি খাস? না, আমি ওভাবে খাই না, আমি সোভাবে খাই। জানিস বন্ধু, ছাদ্র বাড়ি খেতে গেছি। ছাদ্র বাড়ি গিয়ে দেখি চারদিকে লোকজন ভর্তি। আমি তাদের মাঝখানে বসছি, মাঝখানে বসে দেখি খুব জোরে বাতকর্ম পেয়েছে। তারপর তুই কি করলি? বন্ধু রে, খুব জোরে বাতকর্ম পেয়েছে। আমি কি করে ছাড়ি চিন্তা ভাবনা করতেছি। তারপরে দেখি জোরে জোরে গান বাজতেছে। তারপর তারপর জোরে জোরে গান বাজতেছে। গানে সুরে সুরে আমি শ্যাক করে ছেড়ে দিছি। দেখ তো, বুঝতে পারি তো। হ্যাঁ, যখন ছেড়ে দিয়েছি তখন দেখি চারদিকে নোং, আমার দিকে সব চেকিয়ে আছে। কেন কেন? আরে মাইকে গান বাজে না তো, গান আমার হেডফোনে কানের ভিতরে বাজতেছিল। কোনো মান সম্মানে ছাদ্য বাড়ি পেরে দিয়েছে? ছাদ্য বাড়ি পেরে দিয়েছে?